আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো পটল ভাজা কিভাবে বানানো যায়। তো পটল ভাজা কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি 4-5টা। তো ওটাকে আমি কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে হালকা একটুকু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে ওই কেটে রাখা পটলটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এটা আমি সিদ্ধ করে নিই, সিদ্ধ করা নয়, এটা হচ্ছে এরকমই কাঁচা। তো আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা ঢাকা চাপিয়ে দিয়ে 5 মিনিট ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব। একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তখন করে মশলাগুলো দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। যে ঢাকা চাপিয়ে দিলাম, এবার ঢাকা খুলে দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পটল ভাজাটা। আমরা তো এরকমভাবেই খাই, আপনারা কেমনভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বলবেন। এই যে আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রেখে নেব। এই যে আমার পটল ভাজাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।